আন্তর্জাতিক আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আজকের আয়োজিত ভাসানী শ্রমিক পার্টি ভাসানী শ্রমিক পার্টির আয়োজনে আজকে এই সভার সভাপতিত্ব করছেন কমরেড বাবুল বিশ্বাস। প্রধান অতিথি হিসাবে আছেন ভাসানী জনশক্তি পার্টি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু এবং বিশেষ অতিথি হিসাবে আছেন, প্রধান বক্তা হিসাবে আছেন ভাসানী জনশক্তি পার্টি মহাসচিব ডক্টর আবুল সেলিম এবং আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সামনে উপবিষ্ট সুদী শ্রমিক ভাই ও বোন এবং মিডিয়ার ভাই ও বোন, সবাইকে আমার লাল সালাম এবং বিপ্লবী অভিবাদন। এই আন্তর্জাতিক শ্রমিক দিবস, এটার পিছনে রয়েছে অনেক ইতিহাস। এটা একদিনে হয় নাই, এটা আজ আমরা এখানে দাঁড়িয়ে কথা বলছি 140 বছর ঘুরে গেছে, কিন্তু পৃথিবী সূর্যের চারিদিকে 140 বার পরিভ্রমণ করা হয়ে গেছে, কিন্তু এই শ্রমিকের ন্যায্য হিস্সা, ন্যায্য মূল্য, মানবিক অধিকার, পরিচ্ছন্ন কর্মসংস্থান, এগুলো ভাগ্যের এখনো কোনো পরিবর্তন হয়নি। আমরা বারবার পহেলা মে আসলে রাজপথে নামি, আন্দোলন সংগ্রাম করি, ন্যায্য অধিকারের দাবি নিয়ে এখনো কথা বলি, কিন্তু এই রাষ্ট্র, যে কোনো রাষ্ট্র, সভ্যতা গড়ে ওঠে শ্রমিকের ঘামে। গাড়ির চাকা ঘোরে শ্রমিকের মাধ্যমে, মিল কলকারখানা ঘোরে শ্রমিকের মাধ্যমে, নির্মাণাধীন বড় বড় বিল্ডিং ভবন হয় শ্রমিকের মাধ্যমে, এগুলো আমরা সবাই জানি। অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য আমেরিকার শিকাগো শহরে 1886 সালে যে আন্দোলনের ডাক দিয়েছিল পহেলা মেকে কেন্দ্র করে, তারপর থেকে 1890 সাল থেকে চালু হয় আন্তর্জাতিক শ্রমিক দিবস। এই ধারাবাহিকতায় 1923 সাল থেকে ভারতবর্ষে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়, আমাদের বাংলাদেশেও পালন করা হয়। শ্রমিকের ঘামে যে রাষ্ট্র পরিচালনা হয়, সেই শ্রমিকের ন্যায্য অধিকার, তার যে সুরক্ষা দরকার, বাসস্থানের দরকার, মানবিকতা দরকার, এগুলো শ্রমিকরা বঞ্চিত। এর জন্য এই পহেলা মে শুধু একটি বন্ধের দিবস নয়, আমি মনে করি এই পহেলা দিবস শ্রমিকের বারবার দাবি আদায়ের, সংগ্রামের এবং সংযমের একটি দিন। এই জন্য এই দিনটাকে আমরা মহান তাৎপর্যের সাথে পালন করি, স্মরণ করি। এই শ্রমিক দিবসে আমরা দাবি দাওয়া করি শ্রমিকের ন্যায্য হিস্সা যেন আমরা বুঝে পাই। পুরুষ শ্রমিকের সাথে শিশু শ্রমিক, নারী শ্রমিক, তাদের ভিতর যে বৈষম্য রয়েছে এখনো, এই বৈষম্য যেন আমরা আদায় করতে পারি। আমাদের এই মে দিবসকে কেন্দ্র করে এটাই হোক আমাদের অঙ্গীকার, আমরা যারা শ্রমিক আছি আমাদের ন্যায্য অধিকার আমরা যেন ফিরিয়ে পাই এবং এটা যেন প্রতিষ্ঠিত হয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে বলেছেন, শ্রমিকের ঘাম শুকানোর আগে তার ন্যায্য পারিশ্রমিক বুঝিয়ে দাও। কিন্তু আমরা কি করি, সেই ন্যায্য পারিশ্রমিক এখনো পাই না। আর অতিরিক্ত যদি পরিশ্রম করতে হয়, অবশ্যই তাকে অতিরিক্ত পারিশ্রমিক দিয়ে পরিশ্রম করাইতে হবে, কিন্তু আমরা সে বিষয়েও এখনো পরিপূর্ণ সজাগ হয়নি। এই জন্য 140 বছর পার হয়ে গেলেও আমাদের ভাগ্যের এখনো কোনো পরিবর্তন হয়নি। আমরা ভাসানী জনশক্তি পার্টি মেহনতি মানুষের, মজলুমের, শ্রমিকের পক্ষের রাজনীতি করি, তাদের জন্যই সবসময়ের জন্য রাজপথে কথা বলি, আন্দোলন সংগ্রাম করি। এই পহেলা মেকে কেন্দ্র করেও এটাই হোক আমাদের অঙ্গীকার। ভাসানী